নমস্কার বন্ধুরা, ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ডব্লিউবি কনস্টেবল ও লেডি কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পদগুলির জন্য আবেদন করতে পারবে। এই পদে আবেদনের জন্য তোমরা কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কি তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কি তোমাদের পে স্কেল হবে, জব রোলস কি এবং কতগুলো পরীক্ষা হবে, অর্থাৎ যেটা কিন্তু আগেই আমি জানিয়েছিলাম যে তোমাদের যে পরীক্ষা অর্থাৎ রিক্রুটমেন্ট যে মেথড সেটি কিন্তু চেঞ্জ হতে চলেছে, সেটা কীরকম চেঞ্জ হয়েছে, সিলেবাস তোমাদের কি হবে, এ টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে মূল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কনস্টেবল রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ পেজে, যা কিন্তু আজ কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। নেম অফ দ্য পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে কনস্টেবল রিক্রুটমেন্ট হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে। এখানে যে ভ্যাকান্সি কিন্তু প্রচুর রয়েছে। যদিও ভ্যাকান্সি 12,000 রিক্রুটমেন্ট হবে বলে জানা গিয়েছিল, সেখান থেকে কমিয়ে কিন্তু 10,000 সামথিং পদে তোমাদের নিয়োগ করা হবে। যদিও তোমাদের কিছুদিন আগেই কেপির কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, তাই তোমাদের কাছে কেপি এবং এই ডব্লিউবিপি যে ভ্যাকান্সি রয়েছে সেখানে কিন্তু হিউজ পরিমাণে তোমাদের যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি রয়েছে, সেখানে রিক্রুটমেন্ট হবে, যেটা তোমাদের কাছে কিন্তু একটি গোল্ডেন চান্স। তাই অবশ্যই তোমরা কিন্তু প্রস্তুতি নেবে। এখানে যে সকল পদে নিয়োগ করা হবে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সেটা ভাগ করা রয়েছে। দেখো, আনরিজার্ভড ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি রয়েছে 1224টি এবং ফিমেলদের জন্য 510টি, টোটাল 1734টি ভ্যাকান্সি রয়েছে। আনরিজার্ভড ইসি ক্যান্ডিডেটদের জন্য মেল ক্যান্ডিডেটের ভ্যাকান্সি রয়েছে 851টি এবং ফিমেলদের 362টি, এবং টোটাল 1233টি তোমাদের ভ্যাকান্সি রয়েছে। যারা আনরিজার্ভড এনভিএফ এবং এইচজি তাদের জন্য 576টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এবং ফিমেলদের ক্ষেত্রে 240টি, টোটাল 816টি ভ্যাকান্সি রয়েছে। যারা আনরিজার্ভড সিভিক ভলান্টিয়ার বা ভিলেজ পুলিশ রয়েছে তাদের জন্য কিন্তু 576টি মেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি রয়েছে এবং ফিমেলদের জন্য 240টি, টোটাল 816টি। প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু রয়েছে। যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে ইডব্লিউএস যারা ক্যান্ডিডেট তাদের 576টি মেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি রয়েছে, 240টি ফিমেলদের, টোটাল 816টি কিন্তু রয়েছে। এছাড়া প্রত্যেকটি কাস্টের জন্য অর্থাৎ ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাদের এখানে যে ভ্যাকান্সি মেল এবং ফিমেল কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। তোমরা ডিটেলসে দেখবে, আমি ডিটেলসে বলছি না, তার কারণ ভিডিওটা অনেকটি লং হয়ে যাবে, সেই জন্য। এখানে যে টোটাল ভ্যাকান্সি রয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য 7,228টি এবং ফিমেলদের জন্য রয়েছে 3,027টি, ওটা টোটাল 10,255টি পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তোমাদের কাছে একটি গোল্ডেন চান্স আছে, তাই তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবে। এবার দেখে নেওয়া যাক যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। অবশ্যই তোমাদেরকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে, এবং তোমাদের বয়স হতে হবে 18 বছর থেকে 30 বছরের মধ্যে, যা কাউন্ট হবে 1/1/2024 অনুযায়ী। যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু গভর্নমেন্টের রুলস অনুযায়ী বয়সের ছাড় তোমরা পাবে আপার এজের ক্ষেত্রে, যেমন এসসি এসটিরা 5 বছরের জন্য, ওবিসিরা 3 বছরের জন্য, এবং অন্যান্য যারা রয়েছে যে গভর্নমেন্টের রুলস রয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। যেমন সিভিক ভলান্টিয়াররাও 5 ইয়ার্স কিন্তু তোমরা বয়সের ছাড় পাবে আপার এজের ক্ষেত্রে। এছাড়া তোমাদের এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে, এই রিক্রুটমেন্টের জন্য তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই তোমাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এই পদে আবেদনের জন্য তোমাদের অবশ্যই কিন্তু বাংলায় পড়তে জানতে হবে এবং লিখতে ও বলতে জানতে হবে, তাহলে তোমরা এই পদের জন্য এলিজেবল। মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে তোমাদেরকে বলা হয়েছে যারা মেল ক্যান্ডিডেট রয়েছে অল ক্যাটাগরির ক্ষেত্রে, অর্থাৎ অল ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের হাইট হতে হবে মিনিমাম 167 সেমি
এবং ওয়েট হতে হবে 57 কেজি। তোমাদের চেস্ট থাকতে হবে 78 সেমি এবং ফুলিয়ে সেটি 83 সেমি হতে হবে, অর্থাৎ 5 সেমি তোমাদেরকে ফোলাতে হবে। এছাড়া তোমাদের যারা গোর্খা, গোড়ালি, রাজবংশী এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে হাইট হতে হবে 160 সেমি। তোমাদের ওয়েট থাকতে হবে মিনিমাম 53 কেজি ও চেস্ট থাকতে হবে 76 সেমি, ফুলি 81 সেমি, অর্থাৎ 5 সেমি এখানেও কিন্তু তোমাদেরকে ফোলাতে হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে এই ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অল ক্যাটাগরির যারা, তাদের ক্ষেত্রে হাইট হতে হবে 160 সেমি, ওয়েট হতে হবে 49 কেজি। এছাড়া যারা গোর্খা, গোড়ালি, রাজবংশী এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে হাইট হতে হবে 152 সেমি ও ওয়েট হতে হবে 45 কেজি। যারা থার্ড জেন্ডার ক্যান্ডিডেট রয়েছে থার্ড জেন্ডারের ক্ষেত্রে অল ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের হাইট থাকতে হবে 163 সেমি এবং তোমাদের ওয়েট হতে হবে 52 কেজি। যারা গোর্খা, গোড়ালি, রাজবংশী এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে থার্ড জেন্ডারে তাদের হাইট থাকতে হবে মিনিমাম 155 সেমি এবং ওয়েট হতে হবে 48 কেজি। এই মেজারমেন্ট থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। তোমাদের যে ফিজিক্যালি এবার এফিসিয়েন্সি যে টেস্ট হবে সেই ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে তোমাদেরকে বলা হয়েছে, দেখো যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 1600 মিটার রান দিতে হবে, অর্থাৎ দৌড়াতে হবে এবং তার জন্য তোমাদের সময় পাবে 6 মিনিট 30 সেকেন্ড। যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটের মধ্যে এবং যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে 800 মিটার রান দিতে হবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। তাহলে তোমরা কিন্তু এই পদের জন্য এলিজেবল হবে। এছাড়া আরও এখানে একটা নোট দেওয়া রয়েছে, যারা এক্স সার্ভিসম্যান এবং 35 বছরের ঊর্ধ্বে তাদেরকে কিন্তু বলা হয়েছে যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 800 মিটার রান দিতে হবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে এবং ফিমেল ও থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের 800 মিটার রান দিতে হবে 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। তাহলে তোমরা এই পদের জন্য আবেদনের যোগ্য। এবং তোমাদের এই যে মেথড যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আগেই আমি অন্য ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। এই যে রিক্রুটমেন্টটি হবে সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে প্রথম তোমাদেরকে কিন্তু রিটেন এক্সাম হবে এবং তারপর হবে ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এবং পরে হবে ইন্টারভিউ, যেটা কিন্তু আমি আগেই জানিয়েছিলাম। এবার যে পুলিশ রিক্রুটমেন্টটি হচ্ছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যেটা জানানো হয়েছে এই ডব্লিউবি কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য একটিই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে। অর্থাৎ আগে যেটা হতো প্রিলিমিনারি এবং তারপর হতো ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট বা ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, তারপর হতো মেন এক্সাম, তারপর হতো ইন্টারভিউ। কিন্তু এখানে কিন্তু একটি মাত্র পরীক্ষা করা হয়েছে, অর্থাৎ প্রথম হয় তোমাদেরকে রিটেন এক্সাম, সেখানে তোমরা পাস করলে তোমাদের ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে এবং তারপর হবে তোমাদের ইন্টারভিউ। অর্থাৎ একটি মেন যে পরীক্ষা সেই মেন পরীক্ষাটা কিন্তু এই যে রিক্রুটমেন্ট হচ্ছে এই রিক্রুটমেন্টে তোমাদেরকে হবে না। এখানে তোমাদের যে রিটেন এক্সাম হবে সেই রিটেন এক্সাম কিন্তু টোটাল যে মার্কস রয়েছে সেটা হলো 85 নম্বর মার্কসে তোমাদের এই রিটেন টেস্টটি হবে এবং সেটি কিন্তু ওম্যাট বেস্ট এমসিকিউ প্যাটার্নে কিন্তু হবে এবং প্রত্যেকটি যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনে কিন্তু এক নাম্বার করে থাকবে এবং 4টি করে তোমাদের চুজ যে মাল্টিপল যে অপশান সেই 4টি মাল্টিপল যে চুজ করতে হবে, অর্থাৎ অপশান থাকবে সেখান থেকে একটি সঠিক উত্তর থাকবে, সেটা তোমাদেরকে কিন্তু চুজ করতে হবে। এবং এই যে তোমরা উত্তর দেবে সেখানে কিন্তু ভুল অ্যান্সার তোমরা দিলে সেখানে কিন্তু তোমাদের যে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, ওটা 4টে ভুল দিলে তোমাদের 1 নম্বর কাটা যাবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল যে পুলিশের যে তোমাদের সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের এই পরীক্ষাটা হবে এবং তোমাদের কোশ্চেন হবে বাংলা এবং নেপালি এই ল্যাঙ্গুয়েজেই কিন্তু হবে। এখানে তোমাদের যে কোশ্চেনের যে প্যাটার্ন সেটাও কিন্তু বলা হয়েছে। 85 নম্বর যে পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, সেখান থেকে তোমাদের 25 নম্বর মার্কসের পরীক্ষা হবে ইংলিশে
এর ক্ষেত্রে তোমাদের মার্কস থাকবে 10 নম্বর, এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে সেখানে মার্কস থাকবে 25 নম্বর মার্কসের, এবং রিজনিং এবং লোকাল অ্যানালাইসিসের ক্ষেত্রে 25 নম্বর মার্কস থাকবে, অর্থাৎ টোটাল 85 নম্বর মার্কসে তোমাদের পরীক্ষা হবে। এখানে তোমরা কোয়ালিফাই করলেই তোমাদের কিন্তু ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট কিন্তু হবে। এই ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট তোমরা কমপ্লিট করলেই সেখানে কিন্তু তোমাদের ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট তোমাদের হবে। এই ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি, তাই ডিটেলসে এখানে আর বললাম না। তাতে কোয়ালিফাই করলে তোমাদের কিন্তু 15 নম্বর যে মার্কস রয়েছে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ কিন্তু হবে। এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে যেটা বলা হচ্ছে, স্পিক, রিড এবং রাইট থাকতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ বাংলা না জানলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে না। তাই অবশ্যই তোমরা কিন্তু এই পদে, যেটা তোমাদের কিন্তু একটি পরীক্ষা থাকছে না, তাই তোমাদের কাছে কিন্তু এটা একটি গোল্ডেন চান্স রয়েছে। তাই অবশ্যই ভালো করে তোমরা কিন্তু প্রস্তুতি নেবে, এবং তার পরবর্তীতে তোমাদের সেটা এই যে ইন্টারভিউ, সেখানে ফাইনাল মেরিট লিস্ট হলে তোমাদের ভেরিফিকেশন হবে এবং পরবর্তীতে মেডিকেল এক্সাম হবে। তারপরে তোমরা কিন্তু এই পদের জন্য এলিজিবল হবে। এবং তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, সেই অ্যাপয়েন্টমেন্ট অথরিটির ক্ষেত্রে যেটা বলা হয়েছে, দেখো, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অফ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর কমান্ড্যান্ট, এখানে কিন্তু তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। তোমাদের যে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা কবে থেকে এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে 7/3/2024 তারিখ থেকে 5/4/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 7ই মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন করবে, সেই অ্যাপ্লিকেশনের জন্য তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফিসের ক্ষেত্রে যারা অল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস বাবদ 150 টাকা এবং প্রসেসিং ফিস বাবদ 20 টাকা, অর্থাৎ টোটাল 170 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রসেসিং ফি বাবদ শুধু 20 টাকা পেমেন্ট করতে হবে। যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদেরও প্রসেসিং ফি বাবদ 20 টাকা পেমেন্ট করতে হবে, এবং এই পেমেন্ট করার পর তোমরা কিন্তু এর জন্য এলিজিবল হবে। এখানে এই পদে আবেদনের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে prb.wb.gov.in, এই ওয়েবসাইট থেকে, অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অপর একটি যে ওয়েবসাইট রয়েছে wbpolice.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন সময় যে অ্যাপ্লিকেশন ফিস সেটি তোমরা পেমেন্ট করতে পারবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা অন্যান্য যে ই ওয়ালেট বা ইউপিআই আইডি রয়েছে সেই অ্যাপের মাধ্যমেও তোমরা এই পেমেন্টটি করতে পারবে। তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে, যখন অর্থাৎ 7 তারিখ থেকে যখন তোমাদের এই ফর্মটি ফিল আপ শুরু হবে, তখন আমি স্টেপ বাই স্টেপ নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই বন্ধুরা, অবশ্যই নতুন ভিডিওর সমস্ত আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখো। বন্ধুরা, যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি তোমাদের এই ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম ভুল হয়ে থাকে বা ভুল হয়ে যায়, তাহলে তোমরা কিন্তু 7 দিন এই এডিট করার জন্য সময় পাবে। এডিট করতে পারো তোমরা 8/4/2024 তারিখ থেকে 14/4/2024 তারিখ পর্যন্ত। তাই বন্ধুরা, সমস্ত কিছু ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে ক্লিক করে রাখো। বন্ধুরা, দেখা হবে আবার এক নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।